নমস্কার, আবারও হাজির হলাম আপনাদের জন্য অঙ্গনওয়াড়ি চাকরির নতুন একটি আপডেট নিয়ে। তো আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে রাজ্যের বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়িতে নিয়োগ করা হচ্ছে। কুচবিহার জেলা থেকে শুরু করে নর্থ চব্বিশ পরগনা বিভিন্ন জেলাতে আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আরও একটি জেলায় নতুন করে আবেদন শুরু হয়ে গেল। আজকে ভিডিওতে সেই আপডেটটি আমি তোমাদের দিয়ে দেব। কোন জেলায় আবারও নতুন করে আবেদন শুরু হলো, বাকি জেলার আবেদনগুলি কবে শুরু হবে এবং আবেদন কিভাবে করবেন, নোটিশ কীভাবে ডাউনলোড করবেন, এ টু জেড তথ্য আপনাদের দিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আইসিডিএসে নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে মহিলারা আবেদন করতে পারছেন। এখানে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে এস ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসেস, এ টু জেড তথ্য আপনাদের আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দিব। তো প্রথমে এখানে জানিয়ে দিচ্ছি সিলেকশন প্রসেস। অঙ্গনওয়াড়িতে যে সিলেকশন প্রসেস রয়েছে সেটি হচ্ছে আপনাদের একটি লিখিত পরীক্ষা হবে, যেটি 90 নম্বরের হবে এবং বাংলা ভাষা থেকে 150টি শব্দের মধ্যে রচনা লিখতে হবে, যেখানে একটি রচনা আপনাদের লিখতে হবে 15 নম্বর থাকবে। পাটিগণিত থেকে 20 নম্বর থাকবে। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয় থেকে 15টি কোশ্চেন থাকবে 15 নম্বর এবং ইংরেজি ভাষা থেকে প্রশ্ন থাকবে এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকবে। এই সমস্ত বিষয় থেকে আপনাদের প্রশ্ন থাকবে, যেখানে 90 নম্বরের পরীক্ষা হবে এবং বাকি 10 নম্বরের ইন্টারভিউ হবে। অর্থাৎ টোটাল 100 নম্বরের মধ্যে একটি পরীক্ষা হচ্ছে। এই পরীক্ষার উপরে ভিত্তি করেই কিন্তু আপনাদের সিলেকশন করা হবে। অঙ্গনওয়াড়ি চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো আপনারা এই চ্যানেলেই কিন্তু প্রস্তুতিমূলক ভিডিও পেয়ে যাবেন। তো যারা প্রস্তুতি নিতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওর যে প্লেলিস্ট রয়েছে আইসিডিএস এক্সাম প্রিপারেশন এর একটি আলাদা প্লেলিস্টই রয়েছে। তো আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই প্লেলিস্টে ক্লিক করলে কিন্তু প্রিপারেশনমূলক ভিডিও পেয়ে যাবেন। তো এখন আপনারা দেখিয়ে দিচ্ছি নতুন করে যে আবেদনটি শুরু হলো এটি কোন জেলার। অফিসিয়াল নোটিশের মধ্যে দেখিয়ে দিচ্ছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, অর্থাৎ বিভিন্ন জেলার যে চাইল্ড ডেভেলপমেন্ট যে প্রজেক্ট রয়েছে তার তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এটি কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এলাকা থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভায় কিন্তু নিয়োগ করা হচ্ছে। অনস্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সমস্ত এলাকায় নিয়োগ করা হচ্ছে, একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে বলা রয়েছে যে গঙ্গারামপুর সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিযুক্তির জন্য কেবলমাত্র গঙ্গারামপুর সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অর্থাৎ নন্দরপুর গ্রাম পঞ্চায়েত, বেলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েত, বেলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত, দমদমা গ্রাম পঞ্চায়েত, গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েত এবং গঙ্গারামপুর পৌরসভা এলাকাভুক্ত স্থায়ী বাসিন্দাদের কেবলমাত্র মহিলা নিকট হতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অর্থাৎ এই সমস্ত এলাকা থেকে যারা বসবাস করছেন মহিলারাই কিন্তু কেবলমাত্র আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের বয়সের কি ক্রাইটেরিয়া রয়েছে আমি আপনাদের এখন বলে দেব। শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করতে গেলে কিন্তু প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আবেদনকারী উচ্চ মাধ্যমিক পাস, তাহলে আবেদন করতে পারছেন। এবং বয়সের কথা এখানে বলা হয়েছে যে আবেদনকারী প্রার্থীকে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে এবং প্রার্থীর বয়স কোনোভাবেই 35-এর বেশি হতে পারবে না। অর্থাৎ 18 থেকে 35-এর মধ্যে বয়স হলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। এবং যে এলাকার তরফ থেকে এই বিজ্ঞপ্তিগুলো আমি দেখালাম বের হয়েছে সেই এলাকার ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। অঙ্গনওয়াড়ির ক্ষেত্রে কিন্তু জেলাভিত্তিক বিজ্ঞপ্তি বের হয়। ইতিমধ্যে বেশ কিছু জেলার আবেদন চলছে এবং বাকি জেলার আবেদনও খুব শীঘ্রই শুরু হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং জেলার নামগুলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। সেই জেলা আবেদন শুরু হলে আমি সবার আগে আপনাদের দিয়ে রাখব। তো আজকের বিজ্ঞপ্তিতে যে সমস্ত এলাকার কথা বললাম এই এলাকা থেকে আপনারা যারা বসবাস করছেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, বয়সের কথা বলে দিলাম এবং প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে, তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সিলেকশন প্রসেস এবং এক্সাম সেন্টার কিন্তু আপনাদের বলে দিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি এখানে আবেদন করার লাস্ট ডেট কবে রয়েছে। আবেদন করার কিন্তু লাস্ট ডেট রয়েছে 25/8/2024। আবেদন শুরু হয়েছে 1 আগস্ট থেকে
এবং আবেদন চলবে 25শে আগস্ট এই সময়ের মধ্যে। এবং আপনারা কীভাবে আবেদন করবেন সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। এই যে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর এলাকার তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এখানে আপনারা কীভাবে আবেদন করবেন আপনাদের আমি বলে দিচ্ছি। এখানে আপনারা কিন্তু কেবলমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখানে আপনারা ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এখানে বলা রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন শর্তাবলী। এখানে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদনকারীদের নিম্নলিখিত ওয়েবসাইটে মাধ্যমে কেবলমাত্র অনলাইন পদ্ধতিতে আবেদন জমা করতে হবে। যে দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে জমা করতে হবে। অনলাইন পদ্ধতিতেই আবেদনপত্র জমা দেওয়ার সময় নিম্নলিখিত প্রমাণপত্রের নথি স্ক্যান কপি উল্লেখিত নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করতে হবে। অতি সাম্প্রতিক সময়ে আবেদনের দিন থেকে 6 মাস পূর্বের সময়ের মধ্যে তোলা আবেদনকারী রঙিন পাসপোর্ট সাইজের ছবি, আবেদনকারীর জন্ম তারিখের স্বপ্রত্যায়িত প্রমাণপত্র, মাধ্যমিকে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন আপনারা প্রমাণ হিসেবে দিতে পারেন, বা আপনাদের এখানে দেখতেই পাচ্ছেন জাতিগত শংসাপত্র হিসাবে আপনাদের অর্থাৎ কাস্ট সার্টিফিকেট এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থানীয় বাসিন্দার সংক্রান্ত সচিত্র প্রমাণপত্র এবং আপনাদের আইডেন্টি কার্ড হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড এবং আবেদনকারীর স্বাক্ষর, এই সমস্ত বিষয়গুলো দিয়ে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। যে অফিসিয়াল ওয়েবসাইট দেখছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি কিন্তু পৌঁছে যাবেন। বন্ধুরা, আপনারা ভিডিওটি যারা দেখছেন তাদেরকে বলে রাখি, অঙ্গনওয়াড়িতে কিন্তু যে নিয়োগ করা হয় লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হয়। তো আপনারা প্রিপারেশন করার জন্য প্রিপারেশনমূলক ভিডিওগুলি যেভাবে আপনারা পাবেন আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার চ্যানেলে এই যে দেখতে পাচ্ছেন এসএস অনলাইন ইনফরমেশন, এই চ্যানেলে ভিজিট করে এখানে কিন্তু প্লেলিস্টে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও নামে একটি আলাদা প্লেলিস্ট রয়েছে। এখানে ক্লিক করলে আপনারা আইসিডিএস সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রিপারেশনমূলক ভিডিও অর্থাৎ জিকে থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স এবং কীভাবে প্রস্তুতি নেবেন, রচনা কী ধরনের আসতে পারে এবং রচনার নোটস, গুরুত্বপূর্ণ বিভিন্ন রকম ভিডিও কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে প্রিপারেশন করতে পারেন এবং আগামীতেও আপনাদের যদি প্রিপারেশনমূলক ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন, আমি কিন্তু আপনাদের প্রিপারেশনমূলক ভিডিও দিয়ে দিব। তো এখানে বেশ কিছু ভিডিও রয়েছে, এখান থেকে আপনারা অনেকটাই নলেজ পেয়ে যাবেন। আইসিডিএস কী রকম কোশ্চেন হয় অর্থাৎ কীরকম প্রশ্ন আসতে পারে, এখান থেকে কিন্তু আপনারা অনেকটাই নলেজ পেয়ে যাবেন। তো রচনা কী ধরনের আসতে পারে সেই রচনা সাজেশনও দেওয়া রয়েছে এবং রচনার নোটসও কিন্তু ভিডিও আকারে কিন্তু দেওয়া রয়েছে। তো এই প্লেলিস্টে আসলেই কিন্তু আপনারা সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট। অঙ্গনওয়াড়ি বিভিন্ন জেলাভিত্তিক নিয়োগ চলছে, বাকি জেলা থেকে যারা দেখছেন খুব শীঘ্রই সেই জেলার আবেদনও কিন্তু শুরু হয়ে যাবে। তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।